উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 তোমরা যারা দর্শন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে মক টেস্ট। ফুল মার্কস 40। তোমার স্কোর জেনে নাও, তুমি কতটা প্রিপারেশন নিতে পারলে তার মাপকাঠি আজ তোমরা মূল্যায়ন করে নেবে। তোমার স্কোর কত হবে তুমি জেনে নিতে পারবে। আজকে আমাদের প্রথম সেট ফুল মার্কস মক টেস্টের আজকে প্রথম সেট। তোমরা অনেকেই অনুরোধ করেছো মক টেস্ট নেওয়ার জন্য, তাই মক টেস্ট নিতে এলাম। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের পাশে রয়েছি। এই চ্যানেলে আমরা সাজেশন, নোটস, মক টেস্ট, এবিটিএ টেস্ট পেপার সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি। ফুল মার্কস পাওয়ার টার্গেট রাখো, 90+ নম্বর তোমাদেরকে পেতেই হবে, আর আমি পাইয়ে ছাড়বো। আমার সঙ্গে থাকবে শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই 5টা সাবজেক্টের সব রকম ভাবে সাহায্য তুমি পাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্ট শুরু করে দিই, কারণ আমাদের 40টা প্রশ্নের মক টেস্ট হবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমি এই মক টেস্টটি নিচ্ছি তোমাদের। তোমরা অনেকেই বলেছো যে স্যার রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের মক টেস্ট নিন, তাই তোমাদের অনুরোধেই আমি রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে মক টেস্ট নিচ্ছি। আর আজকে প্রথম সেট তোমরা বলি কি করবে। প্রথমত 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল নাম্বার করে নেবে খাতায়। এরপর আমি তোমাদের প্রশ্ন বলবো, কিন্তু উত্তর বলবো না। তোমরা তোমাদের মতো 1-এর এ হলে এ, বি হলে বি, মানে উত্তর লিখতে হবে না তোমাকে, শুধুমাত্র সিম্বলে উত্তর লিখবে। 1-এর এ হলে এ, বি হলে বি, সি হলে সি, এইভাবে 40টা প্রশ্নেরই উত্তর তুমি লিখবে। আর পরীক্ষার শেষে আমি তোমাদের অ্যান্সার কি দেব, তখন তুমি মিলিয়ে নেবে যে তোমার কটা ঠিক হলো। আর তারপরে দেখবে তোমার 3টে বা 4টে প্রশ্ন ভুল হবে। সেই প্রশ্নগুলি তোমরা একটা খাতা তৈরি করে নেবে, খাতাটার নাম রাখবে ভুলের খাতা। সেই খাতাতে যে প্রশ্নগুলি তুমি ভুল করলে সেই প্রশ্নগুলি লিখে নেবে, এবং তার উত্তর তো তুমি পেয়ে যাবে, উত্তরটাও পাশে লিখে নেবে। এবং এই ভুল এর প্রশ্নগুলি তুমি বারবার রিভিশন করবে, তাহলেই দেখবে ফুল মার্কস অবশ্যই পাবে। আর তুমি যেটা ভুল হলো, ঠিক হলো মানে তুমি ক্যাজুয়াল ভাবে নিলে তাহলে হবে না, গুরুত্ব সহকারে নিতে হবে। তো চলো আমরা শুরু করি মক টেস্ট। আইন হলো অধস্তনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ, কে বলেছেন? হল্যান্ড, উইলস্টন, জন অস্টিন, গার্নার। 2, অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের 7টি উপাদানের উল্লেখ কে করেন? হল, ম্যাকেঞ্জি, গার্নার, কৌটিল্য। 3, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? লেনিন, ম্যাকাইভার, মার্কস, ম্যাকেঞ্জি। দেখো প্রশ্নগুলি দেখে হয়তো তোমরা প্রথমেই ভাবতে পারো এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন নাকি। না, তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কিন্তু সিরিজ হবে অনেকগুলি, কারোর সঙ্গে কারোর মিলবে না। কারোর হয়তো রাষ্ট্র দর্শনের প্রশ্ন আগে চলে আসবে, কারোর হয়তো পরিবেশ নীতিবিদ্যার উপরে প্রশ্ন আগে চলে আসবে, কারোর হয়তো দ্রব্যের উপরে প্রশ্ন আগে চলে আসবে। অনেকগুলি সেট হবে, যে কারণে কারোর সঙ্গে কারোর সেট কিন্তু মিলবে না, খুব সতর্ক থাকতে হবে। তো আশা করি এই 3টে প্রশ্নের উত্তর দিয়েছো। এরপর আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে কিন্তু একটা স্তম্ভ রয়েছে, আমি স্তম্ভটা তোমাদের একসঙ্গে দেখা একটু ছোট করে 4টে অপশন সহ, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে তোমরা স্ক্রিনশট করে নিয়েও দেখতে পারো। বাঁদিকে রয়েছে হাসপাতাল, কলকাতা, বিবাহ, মানব সমাজ। ডান দিকে রয়েছে সামাজিক সম্পর্ক, অনুষ্ঠান, কমিউনিটি, সংঘ। কার সঙ্গে কার ম্যাচ হবে এর ভিত্তিতে এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটা সঠিক হবে সেটা তুমি নিজে থেকে নির্বাচন করো। আর আমি সব শেষে অ্যান্সার কি দিয়ে দেব, তখন মিলিয়ে নেবে। স্ক্রিনশট করে নিয়ে তোমরা এটাকে মেলাও, কারণ এটা বলতে গেলে অনেক সময় লাগবে। চলো পরের প্রশ্ন 5, সমাজ হলো
সামাজিক সম্বন্ধের জটাজাল, যার দ্বারা প্রত্যেক ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত থাকে। কার উক্তি? অ্যারিস্টটল, প্লেটো, গিসবার্ট, ম্যাকআইভার। কার উক্তি তোমরা বলো, আমি একটু বড় করে দেখাচ্ছি। এরপর 6, দেকার্ত কয় প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন? 4, 2, 5, 3। 7 নম্বর প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ দ্রব্য বা মনাড হলো ঈশ্বর, আত্মা, পরমাণু, জড়। 8, জন্ম সময়ে আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। কে বলেছেন? বার্কলে, দেকার্ত, লক, লাইবনিজ। শূন্যস্থান রয়েছে। ড্যাশ এর মতে দ্রব্য হলো গুণের সমষ্টি। স্পিনোজা, হিউম, প্লেটো, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। এ কথা বলেছেন প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, দেকার্ত। পরের প্রশ্ন, শারীরক ভাষ্য গ্রন্থের রচয়িতা কে? রামানুজ, মাধবাচার্য, বিদ্যাভূষণ, শঙ্করাচার্য। পরে শূন্যস্থান, বেদান্ত দর্শনের মূল ভিত্তি ও উৎস হলো মহাভারত, রামায়ণ, উপনিষদ, পুরাণ। আচ্ছা, 13 নম্বরে দেখো একটা স্তম্ভ রয়েছে, 13 নম্বরে বাঁদিকে রয়েছে। আচ্ছা, একটু ছোট করে দেখাই, তাহলে অপশনগুলিও দেখতে পারবে। আচ্ছা, বাঁদিকে রয়েছে মাধবাচার্য, শঙ্করাচার্য, রামানুজ, মহর্ষি বাদরায়ণ। ডান দিকে রয়েছে বেদান্ত সার, সর্বদর্শন সংগ্রহ, ব্রহ্মসূত্র ভাষ্য, ব্রহ্মসূত্র গ্রন্থ। এবার ম্যাচ করার ফলে তোমার কোন বিকল্পটা সঠিক হবে, বিকল্পটি স্ক্রিনশট করে নিয়ে ম্যাচ করো। এরপর আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে কোনটি পারমার্থিক সৎ? জগৎ, ঈশ্বর, জীব, ব্রহ্ম। 15, ব্রহ্ম সমান আত্মা সমান চৈতন্য কোন মতবাদে বলা হয়? দ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ। পরে 16, অধ্যাপক গার্নারের দেওয়া রাষ্ট্রের সংজ্ঞায় রাষ্ট্রের কয়টি উপাদানের উল্লেখ আছে? 4টি, 3টি, 6টি, 5টি। পরে বিবৃতি রয়েছে, দেখো, ব্যক্তি প্রতিষ্ঠানের সদস্য হতে পারে না কারণ প্রতিষ্ঠান বিমূর্ত। এখানে 4টে বিকল্প রয়েছে, এই 4টে বিকল্পের মধ্যে কোনটা সঠিক হবে? দেখো, এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর সঠিক কারণ ব্যাখ্যা করে না। সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ডি, এ এবং আর উভয়ই মিথ্যা। এরপর দেখো, পলিটিক্স গ্রন্থের লেখক কে? প্লেটো, গিসবার্ট, ম্যাকআইভার, অ্যারিস্টটল। 19, গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে কর্মপদ্ধতি তাকেই বলা হয় প্রতিষ্ঠান। এটি কার উক্তি? দুর্খেইম, প্লেটো, গিসবার্ট, ম্যাকআইভার। ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, সোশিওলজি গ্রন্থটির লেখক হলেন ম্যাকেঞ্জি, গিসবার্ট, প্লেটো, ম্যাকআইভার। আচ্ছা, একটু বড় করে দেখাই। পরের প্রশ্ন, কোনটি ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়? করুণা হত্যা, যথেচ্ছ যৌনতা, ধর্মীয় বিষয়, তাত্ত্বিক বিষয়। কোনটা ঠিক হবে লিখে রাখো। পরে 22, অন সুসাইড গ্রন্থটি রচনা করেছেন কে? পিটার সিঙ্গার, অ্যারিস্টটল, ডেভিড হিউম, আলবেয়ার কামু। আমরা 22 নম্বর দেখলাম। এরপর আমরা 23 নম্বর প্রশ্ন দেখব। বিবৃতি রয়েছে, আত্মহত্যাকে অনৈতিক বলা যাবে না কারণ আত্মহত্যা করা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার অধিকার। বিকল্প এ এবং এ নম্বরে এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বি, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এ এর সঠিক কারণ ব্যাখ্যা করে না। সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। ডি, এ এবং আর উভয়ই মিথ্যা। কোনটা ঠিক হবে নির্বাচন করো তোমরা। সমাজ গঠনের সঠিক ক্রমটি হলো, এখানে 4টে বিষয় দেওয়া আছে, নির্দিষ্ট উদ্দেশ্য, ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান। এগুলির কোনটা আগে আসে কোনটা পরে আসে সেই হিসাবে তোমাকে নাম্বারিং দিয়ে
এই চারটে বিকল্পের যেটা ঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। দেখো ঠিক করে নাও। এরপর 25, পরিবেশ নীতিবিদ্যার জনক হলেন পিটার সিঙ্গার, হোমস রলস্টন, অ্যারিস্টটল, কান্ট। এর মধ্যে যেটা ঠিক হবে ঠিক করো। তারপরে 26, নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যার যাচাই করো। এই চারটে বাক্য সত্য মিথ্যার ভিত্তিতে তোমার এই চারটে বিকল্পের একটা বেছে নিতে হবে। 1, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা। 2, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও জগৎ সত্য। শঙ্করাচার্যের মতে জীব ও ব্রহ্ম অভিন্ন। শঙ্করাচার্যের মতে জগৎ ব্রহ্মের পরিণাম। এই চারটে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে এবিসিডি বিকল্পের একটা ঠিক করো। এরপর আমরা দেখব 27 নম্বর, দড়িতে সাপের ভ্রম কিরূপ সত্তার দৃষ্টান্ত। পারমার্থিক তত্ত্ব সত্তা, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা, বাধিত সত্তা। 28, শূন্যস্থান পূরণ করো। শঙ্করের মতে মায়া ব্রহ্মের ড্যাশ, স্বরূপ, পরিণাম, উপাধি, বিতর্ক। 29, জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি বলেছেন লক, ডেকার্ট, অ্যারিস্টটল, হিউম। 30, একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? মুখ্য, গৌণ, মুখ্য ও গৌণ প্রাথমিক গুণ। এরপর 31, ব্যবহারিক নীতিবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? মিল, বেনথাম, পিটার সিঙ্গার, কান্ট। 31 নম্বর দেখলাম। এবার আমরা দেখব 32 নম্বর প্রশ্ন। আচ্ছা 32 দেখো, কৃপা মৃত্যুর ইংরেজি প্রতিশব্দ হলো সুসাইড, হারাকিরি, ইউথেনেসিয়া, কোনোটি নয়। 33, দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতা কে? এমিল দুর্খেইম, সেন্ট অগাস্টিন, থমাস অ্যাকুইনাস, কান্ট। এরপর একটা বিষয় পড়ে তোমাকে উত্তর দিতে হবে। একটি গ্রামের বাসিন্দারা বন জঙ্গল ধ্বংস করে একটি বৃহৎ বাণিজ্যিক প্রকল্প শুরু করতে চায় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে। তারা দাবি করে যে প্রকল্পটি তাদের সকলের উন্নতি করবে এবং জীবিকা নির্বাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রদত্ত পরিস্থিতিটি কোন দৃষ্টিভঙ্গি অনুসারে উপযুক্ত হতে পারে? নৃকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, অনৃকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পরিবেশগত দৃষ্টিভঙ্গি। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বিষয় না বুঝলে উত্তর দিতে পারবে না, তাই বিষয়গুলি আমরা বুঝিয়েছি। আবার যদি তোমরা চাও কমেন্টে বলো, এই বিষয়গুলি নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। 35, প্রতিটি খাদ্য শৃঙ্খলের প্রথম সারির খাদক হলো উদ্ভিদ, ফড়িং, বাজপাখি, সাপ। 36, আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দ কোন শব্দ থেকে এসেছে? গ্রিক, আমেরিকান, ল্যাটিন, ফরাসি। এরপরে আবার স্তম্ভ রয়েছে একটা এবং স্তম্ভের ভিত্তিতে চারটে বিকল্প রয়েছে। বাঁদিকে রয়েছে প্রসক্তিবাদের সমর্থক, সতত সংযোগবাদের সমর্থক, কার্যকারণ বিষয়ক বাক্য পূর্বত সিদ্ধ, কার্যকারণ বিষয়ক বাক্য অভিজ্ঞতা লব্ধ। ডান দিকে রয়েছে হিউম, ইউইং, অভিজ্ঞতাবাদীরা, বুদ্ধিবাদীরা। এরপরে দেখো এখানে চারটে বিকল্প আছে, স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নাও, তারপরে কোনটা ঠিক হবে সেটা নির্বাচন করবে। এরপর 38, বিবৃতি এ 1 নম্বর, দুটো বিবৃতি আছে। 1 নম্বর বিবৃতি হলো স্পিনোজার মতে দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা সর্বদা একই দিকে সমান্তরালভাবে পরিবর্তিত হয়। বিবৃতি 2, দৈহিক ঘটনা ও মানসিক ঘটনা সম্পূর্ণ ভিন্ন জাতীয়। বিবৃতিতে এতে বলা আছে বিকল্প এ, বিবৃতি 2 বিবৃতি 1 এর বিরোধী। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অন্যের উপর নির্ভরশীল নয়। এরপর 39 নম্বর প্রশ্ন, মিথস্ক্রিয়াবাদ যে মতবাদের অপর নাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, অভিন্নতাবাদ, উপসত্তাবাদ। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, কার্যকারণ বিষয়ে প্রসক্তিবাদের সমর্থক ছিলেন ইউইং, হিউম, ডেকার্ট, লক। এই ছিল 40টা প্রশ্ন তোমাদের দিলাম। আশা করি এতক্ষণ তোমরা 40টা প্রশ্নের উত্তর দিয়ে নিয়েছো। এবারে আমি তোমাদের অ্যান্সার কি দেব আর তোমরা মিলিয়ে নেবে, কত পেলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
যে স্যার আমি এই মক টেস্টে 35 পেলাম বা 38 পেলাম বা 40-এ 40ই পেলাম। তোমার প্রস্তুতির মাপকাঠি অবশ্যই কমেন্ট করবে। অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলি তোমাদের জন্য তৈরি করছি, শুধু একটু কমেন্ট করে জানিয়ে যাও যে তুমি কত পেলে। চলো অ্যান্সার কি দেখে নিই। আচ্ছা, এখন আমরা অ্যান্সার কি দেখব। এই হলো অ্যান্সার কি, তবে তোমরা অ্যান্সার কিটা স্ক্রিনশট করে নিতে পারবে, স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নেবে। এবার আমি তোমাদের যারা দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য মূলত, কারণ আমাদের এই চ্যানেল অনেক দৃষ্টিহীন শিক্ষার্থীও দেখে বা শোনে, তো তাদের জন্য অন্তত আমি একবার বলে দিচ্ছি। 1 জন অস্টিন, 2 কৌটিল্য, 3 মার্কস, এবিসিডিতে বলি। 1 সি জন অস্টিন, 2 ডি কৌটিল্য, 3 সি মার্কস, 4 ডি 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ ম্যাচ করবে। 5 সি গিসবার্ট, 6 ডি, 3 7 এ ঈশ্বর, 8-এর সি লক, 9-এর বি হিউম, 10-এর বি অ্যারিস্টটল, 11 ডি শঙ্করাচার্য, 12 সি উপনিষদ, 13 এ, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি ম্যাচ করবে। 14-র ডি ব্রহ্ম, 15-র ডি অদ্বৈতবাদ, 16-র সি 6টি, 17-র ডি এ এবং আর উভয় মিথ্যা, 18 ডি অ্যারিস্টটল, 19 ডি ম্যাকাইভার, 20 বি গিসবার্ট, 21 এ করুণা হত্যা, 22 সি ডেভিড হিউম, 23 ডি এ এবং আর উভয় মিথ্যা, 24 ডি 2 থেকে 1 থেকে রিঅ্যারেঞ্জ, যেটা সাজানোর ছিল, থেকে 3 থেকে 4, মানে সব আগে হবে 2, তারপরে 1, তারপরে 3, তারপরে 4। 25-এর বি হোমস রলস্টন, 26 বি একটা সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। 27 সি প্রতিভাষিক সত্তা, 28 সি উপাধি, 29 বি ডেকার্ট, 30 বি গৌণ, 31 সি পিটার সিঙ্গার, 32 সি ইউথেনেসিয়া, 33 এ এমিল দুর্খাইম, 34 এ নৃকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, 35 বি ফোর্ডিং, 36 সি ল্যাটিন, 37 বি একটা বি, একের সঙ্গে বি এর ম্যাচ, 2 এর সঙ্গে এ এর ম্যাচ, 3 এর সঙ্গে ডি এর ম্যাচ, 4 এর সঙ্গে সি এর ম্যাচ। 38 সি বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, 39 এ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, 40 এ ইউইং। এই হলো আমাদের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।